আসসালামু আলাইকুম। আজকে বিজ্ঞানের রোগ ও স্বাস্থ্য পরিচর্যা যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সামনে স্টপ ওয়াচ রাখার কারণ হচ্ছে আমি এটা দেখতে চাচ্ছিলাম যে চ্যাপ্টারটা পড়তে কতক্ষণ সময় লাগে, এটা দেখার জন্য সামনে স্টপ ওয়াচ রাখা। এছাড়াও আমি বিভিন্ন ভিডিওতে অনেককে দেখছি যে এরকম না, সামনে স্টপ ওয়াচ রেখে পড়ে, কিন্তু এটা আমার ফাইনালি আর কি কার্যকর হয় নাই। আমি স্টপ ওয়াচ সামনে রেখে আর পড়তে পারি নাই। আমার বারবার ঘড়ির দিকে চোখ চলে যাচ্ছিলো, আমার কনসেন্ট্রেশনে সমস্যা হচ্ছিল। তো পরে আমি স্টপ ওয়াচ সরাই ফেলছি। তো যাই হোক, সেটা কথা না। বিজ্ঞানের যে এই চ্যাপ্টারটা, রোগ ও যে স্বাস্থ্য পরিচর্যা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা প্রিলি এবং রিটেন দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রিলিতে একটু কম আকারে দেয়া আছে এবং হচ্ছে আপনার রিটেনে একটু বেশি ইনফরমেশন জানতে হবে। রিটেনের এই চ্যাপ্টারটা পড়ার সময় দেখলাম যে আমরা প্রিলিতে যা পড়েছি সেম জিনিসগুলোই আছে, জাস্ট একটু একটু ভাস্ট আকারে আছে। তো এই চ্যাপ্টারটা আমি মনে করি যে প্রিলিতেই যদি ভালো করে পড়ে রাখেন তাহলে কিন্তু রিটেনে এসে আপনার একটু কষ্ট কম হবে আর কি। তো প্রিলি পড়ার সময় প্রিলির জিনিসগুলো যেগুলো, এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে দেখবেন যে রিটেনে অনেক কিছু আপনার হেল্প হচ্ছে। তো এখন যে বইটা পড়ছি এটা হচ্ছে আপনার আশরাফুলের ককটেল, সায়েন্স ককটেল যে রিটেন যে বইটা, ওই বইটা পড়ছি। শুনেছি যে এই বইটা বিজ্ঞানের জন্য খুবই ভালো। হ্যাঁ, আসলেই ভালো। এক্সট্রা অনেক কোয়েশ্চেন দেওয়া আছে, তো আর হচ্ছে আগের সালের কোয়েশ্চেনগুলোও দেওয়া আছে। তা এই বইটা আসলেই ভালোই লাগছে। এখন তো প্রিলির জন্য এটার মেবি বই আছে, আমি আগে এটা পড়ছিলাম না। তো রিটেনের জন্য যেহেতু পড়া হচ্ছে, আমার মনে হয় প্রিলির জন্য আমার এক্সট্রা করে আর পড়তে হবে না। এই রিটেনের বইটা দিয়েই আমার মনে হয় প্রিলির ইনফরমেশনগুলোও হচ্ছে হয়ে যাবে আমার। এক্সট্রা করে আমার মনে হয় না আর প্রিলির জন্য আমার পড়তে হবে, ইনশাল্লাহ আমি এটাই মনে করছি। একটা জিনিস আপনাদের থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যের কোন কোন কবির বিষয়গুলো আপনাদের কঠিন লাগে, কোন কবি সম্পর্কে একটু জানতে চান, বিশদ আকারে জানতে চান, সেটা যদি একটু আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ওই কবি সম্পর্কে সকল ইনফরমেশান ভাস্টলি আর কি আমি নিজেও জেনে নিব এবং আপনাদেরকেও জানতে সহায়তা করব। এতে আমারও লাভ আছে, আপনাদের কতটুকু লাভ হবে জানি না। আমার একটু যে লাভটা হবে সেটা হচ্ছে আমার ওটা সম্পর্কে পড়া হয়ে যাবে আর কি। তো যদি আপনারা জানান, এতে আমারও একটু উপকার হয়, আর আপনাদের যদি মনে করেন যে উপকার হবে তাহলে জানাতে পারেন। রবীন্দ্রনাথ, কাজী নজরুল বা অন্য যে কেউ আর কি, যার যার সম্পর্কে জানতে চান সেটাই যদি একটু জানান তাহলে মানে আমারও উপকার হয়। আমি নিজেও, আমার পড়া কম হচ্ছে সাহিত্য, তো একটু এটা বললে আমি সুন্দর মতো একটু জেনে জানাবো আর কি আপনাদেরকে, আমার নিজেরও এতে উপকার হবে। সত্যি বলতে রিটেনের জন্য যে পরিমাণ পড়া দরকার আমি আসলে সেই পরিমাণ পড়ছি না। আমি জানি হয়তো ভালো কিছু হবে না, তারপরেও একটু এগিয়ে থাকার চেষ্টা করছি, কারণ সামনে তো আবার 47তম প্রিলিমিনারি আছে। তো এই পড়াটা হয়তো বিফলে যাবে না আর কি, হয় এটাতে কাজে না লাগলেও 47-এ কাজে লাগবে, কোনো না কোনোভাবে হয়তো কাজে লেগেই যাবে। পরে আরও পরীক্ষা আছে, ব্যাংকের বিভিন্ন পরীক্ষা আছে, কোনো না কোনোভাবে হয়তো কাজে লেগে যাবে, এটা চিন্তা করে আমি পড়ছি আর কি। তো দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের জন্য দোয়া, আপনারাও যেন জীবনে যেটা চাচ্ছেন সেটা যেন করতে পারেন। এমন না যে সবাই অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার এসব হইতে যাবে। আপনি যেটা চাচ্ছেন সেটা যেন আপনি হতে পারেন, আমার কাছে মনে হয় এটাই সফলতা। যেটা হতে চাচ্ছি সেটা হতে পারাটাই সফলতা আমার মনে হয়। সেটা অন্য কিছু হতে পারে, অ্যাডমিন পুলিশ নাও হতে পারে। আচ্ছা, তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।